আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 7 জুলাই 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বিধ্বংসী নিম্নচাপ। এমন আবহাওয়া পরিস্থিতিতে আবারও দেশ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে আগামী 13 জুলাই পর্যন্ত টানা এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য। পাশাপাশি টানা ভারী বর্ষণের প্রভাবে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ভয়াবহ বন্যায়। এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার ওপর দিয়েই হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 7 জুলাই 2026 রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 7 জুলাই 2026 রোজ মঙ্গলবার খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ত্রিপুরা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে মাঝারি এবং দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলিতেও 7 জুলাই 2026 রোজ মঙ্গলবারের দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতেই মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই প্রত্যেকটা অঞ্চলের আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। 7 তারিখেও দেখা যাচ্ছে যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে আকাশটা বজ্রসহ বৃষ্টিবাহী মেঘে ঢাকা থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেলা 12টার পর হতে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে রয়েছে শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসিদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, গাজীপুর, কালিহাটি, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। 8 তারিখেও দেখা যাচ্ছে অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। মোটামুটি আগামী 13 তারিখ পর্যন্ত ঢাকা বিভাগের সমস্ত জেলাতেই নিয়মিতভাবেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকাতে 7 জুলাই 2026 রোজ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি প্রায় আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তো এই ছিল ঢাকা বিভাগের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি 7 জুলাই 2026 রোজ মঙ্গলবার বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে বেতাগী, এরপর ভোপাল, দুমকি, জিয়ানগর, কাউখালী, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বরিশাল বিভাগের 6টি জেলার উপর দিয়ে সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তেমন কিন্তু আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ সারাদিনই আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে। দিনের তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, নবীনগর, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 7 জুলাই 2026 রোজ মঙ্গলবার। পাশাপাশি অতি ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে দীঘিনালা, লংগদু, সাজেক, খাগড়াছড়ি, পাশাপাশি মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে হাটহাজারী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, এরপর রয়েছে রাজস্থলী, সাতকনিয়া, বান্দরবান, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, কক্সবাজার, বাঁশখালী, উখিয়া, টেকনাফ, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যেই কক্সবাজার জেলাতে গেল 24 ঘন্টায় 240 মিলিমিটার সবচেয়ে বেশি ভারী বর্ষণ হয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা রয়েছে। পাশাপাশি নিচু অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাত পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত একটানা চলমান থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। খুলনা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে মঙ্গলবারের দিন আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটাই বেশি থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে আজ রাতের পর হতেই দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে রয়েছে মোংলা, বাগেরহাট, পাশাপাশি এদিকে খুলনা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যশোর, নড়াইল, কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, এদিকে দামুড়হুদা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, কুমারখালী, ভেড়ামারা, দৌলতপুর, আলমডাঙ্গা, গাংনী, এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে আগামী 8 তারিখের পর। আপাতত মঙ্গলবারের দিন মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সমস্ত জেলাতে। তাপমাত্রা পরিস্থিতি সর্বোচ্চ 33 ডিগ্রি বা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো এই ছিল খুলনার আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। সিলেট বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়েই মঙ্গলবারের দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে বিশ্বম্ভরপুর, শতকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, সিলেট, এদিকে রয়েছে ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, বানিয়াচং, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। যা বৃষ্টিপাতের মাত্রা দেখা যাচ্ছে 7 জুলাই মঙ্গলবার রাত থেকে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে এবং 8 তারিখ থেকে নিয়মিতভাবে সিলেট বিভাগের সমস্ত অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে। নিচু অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগেও একই আবহাওয়ার রিপোর্ট দেখা যাচ্ছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী, মাদান, ভালুকা, ত্রিশাল, এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দিয়ে মঙ্গলবারের দিন সারাদিন আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, যার প্রভাবে দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হতে পারে, যার প্রভাবে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যা চলতে পারে 8, 9, 10, 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত। নিয়মিতভাবে ভারী বর্ষণের প্রভাবে ময়মনসিংহ বিভাগের নিচু এলাকাগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দর্শক, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। আজ মধ্যরাতের পর হতে রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মঙ্গলবারের দিন দেখা যাচ্ছে মধ্যরাতের পর হতেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে রয়েছে কাহারোল, সায়েদপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, চিলমারি, বিরামপুর, এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা আগামী 8 তারিখের পর হতে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। নিয়মিতভাবেই রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে আগামী 8 তারিখের পর হতে কিন্তু ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে, যা আগামী 12 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে রংপুর বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি বিকেল থেকে রাতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও সকালের পর হতে বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, নাটোর, এদিকে পাবনা, সিরাজগঞ্জ, ভেড়া, ভাঙ্গুড়া, পুঠিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, 7 তারিখের পর হতে আস্তে আস্তে সারা দেশে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের মাত্রা গতকালকের তুলনায় আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। 8 তারিখের পর সে বৃষ্টিপাতের মাত্রা আরও তীব্রতর আকার ধারণ করতে পারে মৌসুমী বায়ু, পাশাপাশি নিম্নচাপের প্রভাবে দেখা যাচ্ছে 9 তারিখের পর হতেই মোটামুটি 13 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু নিয়মিতভাবে বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।